রমজান মানেই হচ্ছে একটা শান্তির মাস, গুনামাফের মাস আর নেক আমল সঞ্চয় করার মাস। তাই আমরা সবাই সবার সাধ্যমতো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি, আর তার সাথে সেহরি, ইফতার, পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা সময় কাটাই। আলহামদুলিল্লাহ। কাছে কি দূরে, দেশ আর দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম আমার অ্যাকোরিয়ামের কাছ থেকে। মাছগুলোকে দেখতে না কি যে ভালো লাগে। আর অ্যাকোরিয়ামে একটা পদ্ম গাছ সুন্দরভাবে উঠেছে, আর এই পদ্ম গাছটাতেও কিন্তু পদ্ম ফুল ফুটে। কি ভিউয়ার্স, ভাবা যায় অ্যাকোরিয়ামে ঘরের মধ্যে পদ্ম ফুল ফুটে। যাই হোক, রান্নাঘরে চলে গেলাম। আজ রান্না করব তীর ফিন্নি মিক্স। আর এই রান্নাটা একেবারেই সহজ। এখানে এই প্যাকেটের মধ্যে সব কিছু দেওয়া আছে, আমার শুধু লাগবে দুধ। আর তাই আমি ঝটপট রান্না করে নিলাম তীর ফিন্নি মিক্স। তাহলে চুলায় একটা হাঁড়ি বসালাম, আর আগে থেকে আমার দুধ জাল করে ঘন করা ছিল। তাতে দিয়ে দিলাম সম্পূর্ণ প্যাকেট ফিন্নির, দিয়ে আমি চুলা মিডিয়ামে রেখে রান্না করব। এখন অনবরত নাড়তে হবে, না হয় দলা পেকে যাবে। অনবরত নেড়ে আমি ঘন করে নিব, তবে বেশি ঘন করব না। এই ফিন্নিটা আমার কাছে একটু পাতলাই ভালো লাগে, তাই আমি একটু পাতলা করেই রান্না করব। আর ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। যেহেতু ইফতারিতে আমি এই ফিন্নিটা খাবো সবাইকে নিয়ে। দেখেন, ফিন্নি রান্না কিন্তু শেষ। এইরকম ঘন রেখে আমি চুলা বন্ধ করে দিব, আর একটা বাটিতে আমি ঢেলে নিব। আর ফিন্নিটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই খুব বেশি মজা লাগে, তাই ফিন্নি ঠান্ডা খাওয়ারই চেষ্টা করি, তবে বেশি ঠান্ডা খাওয়া যাবে না। এই যে বাটিতে আমি ঢেলে নিচ্ছি, আস্তে আস্তে ফিন্নিটা ঠান্ডা হয়ে ঘন হয়ে যাবে। আর যেহেতু ইফতারিতে খাবো, তা অনেক সময়। আর ফিন্নি রান্না করে টেবিলে রেখে ঢাকা দিয়ে চলে গেলাম আমি রান্নাঘরে। ইফতারি তৈরি করব। প্রিয় ভিউয়ার্স, আজ একটু ভিন্ন রকম করে আমি পেঁয়াজু ভাজবো, তাই সব কিছু রেডি করে নিচ্ছি। আর আমি প্রথমেই 3 প্রকারের ডাল, মশারির ডাল, চনার ডাল, বুটের ডাল ভিজিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। আর তার সাথে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, ধনিয়া পাতা কুচা আর পেঁয়াজ কুচা। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আর পেঁয়াজুতে এই সবগুলো মশলা না দিলে না পেঁয়াজু ভালো লাগে না। আর এই যে এখন দিয়ে দিলাম আস্ত ভিজানো মশারির ডাল। আর এই মশারির ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছি, আর একদম ভিজে মশারির ডালটা অনেক বড় হয়ে গিয়েছে, পানি সেকে রেখেছি। আর এখন বাটা ডালের সাথে আমি আস্ত মশারির ডালটা মিশিয়ে দিলাম, আর হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, এইভাবে না পেঁয়াজু খেলে অনেক মজা হয়, অনেক ক্রিস্পি হয়। যারা ক্রিস্পি পেঁয়াজু খেতে পছন্দ করেন, এই রেসিপিটা চাইলে ফলো করতে পারেন। আর অনেকগুলো মেখেছি, সবগুলো কিন্তু একদিনে খাওয়া যাবে না, তাই আমি কিছু পেঁয়াজু একবার এভাবে রেডি করে আমি একটা ট্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই ট্রেটা আমি ডিপ ফ্রিজে রেখে পেঁয়াজুগুলোকে শক্ত করে নিব। আর ট্রের মধ্যে আমি আগে থেকেই রান্নার তেল দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজগুলো উঠাতে সহজ হয়। এই যে এই পেঁয়াজগুলো আমি ডিপ ফ্রিজে এই যে রেখে দিলাম। সারা রাত থাকার পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে বক্সে রেখে দিব। সারা রাত ডিপ ফ্রিজে থাকার পর এই যে আমি বক্সে রেখে দিলাম, সবগুলো উঠিয়ে। এভাবে সহজ হয় কাজ, রেখে দিলে অন্য সময় ঝামেলা কম হবে। গরম তেলে ফ্রিজ থেকে বের করে 2-3 মিনিট আগে কিন্তু বের করতে হবে, এর বেশি আগে বের করলে গলে যাবে। 2-3 মিনিট আগে বের করে গরম তেলে দিয়ে দিলেই মচমচে পেঁয়াজু হয়ে যাবে। আর আজকের জন্য যে পেঁয়াজুগুলো ভেজে নিলাম, প্রিয় ভিউয়ার্স, দেখেন কি কালার আর কি যে ক্রিস্পি হয়েছে। চাইলে আপনিও বাসায় ট্রাই করতে পারেন। আর এক এক করে আমি ইফতারিগুলো ভেজে নেব। এগুলো হচ্ছে অন্থন।
আসলে আমার বাসায় সবাই ইফতারের টাইমে না ভাজা পোড়াটা বেশি পছন্দ করে। ওদেরকে বললাম যে 2-1 দিন ভাজা পোড়াটা একটু বন্ধ দেই, ওরা বললো যে না, বছরে একবার রমজান আসে, তাই ভাজা পোড়া আমাদের খেতেই হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সন্ধ্যা রাত্রে ভাজা পোড়া ছাড়া ওরা আর কোনো খাবার খায় না, ভাত বা অন্য কিছু সন্ধ্যা রাত্রে পরিবারের কেউই খায় না। আমি মাঝে মধ্যে খাই আমার সাহায্যকারীকে নিয়ে। আর এই যে অন্থনগুলোকে আমি ক্রিস্পি করে ভেজে নিলাম। মোটামুটি মাশাআল্লাহ সুন্দর কালার আসছে ভাজাগুলিতে। আর আজকে আমি পেঁয়াজু অন্থন আর এই হচ্ছে ডিম আলুর চপ। আজকে আবার অন্যভাবে ডিম আলুর চপটা ভাজলাম। ভিতরে কিন্তু আমি বিস্কিটের গুঁড়া গড়িয়ে নিয়েছিলাম, তারপর আমি আবার গোলানো ডিমের মধ্যে দিয়ে দিলাম। এই তো চেষ্টা করি মাঝে মধ্যে পরিবারকে একটু ভিন্ন রকম স্বাদের ইফতারি খাওয়াতে। যাই হোক, বুট আরও ছিল আমার এখানে, চিকেন চিজ ফিঙ্গার কয়েকটা ছিল, সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখেন দেখেন আমার নাতিনের অবস্থা দেখেন, এত দুষ্ট দেখেন। আমি ভয়েস দিতে যাচ্ছি, কি করব প্রিয় ভিউয়ার্স, একটু সময়ও পাই না, তারপরও আপনাদের ভালোবাসার জায়গা থেকে ভিডিও তৈরি করি। আর ও দেখেন বলে আমি কথা বলতেছি না। যাই হোক, সবকিছু রান্না বান্না শেষ, ইফতার টেবিলে দিয়ে দিলাম। ইফতারের সময় মাত্র আর 10 মিনিট বাকি, চেষ্টা করি 10 মিনিট আগে সবকিছু টেবিলে দেওয়ার জন্য। আর ছেলে মেয়েরাও বাইরে থেকে চলে আসবে, মেয়ে চলে এসেছে, এখন মেয়ে সবার প্লেটে প্লেটে ইফতারগুলো দিয়ে দিবে। আর সেহরির জন্য রান্না করে ফেলেছি খুবই মজার একটা ডিম আলুর কারি। আর এই রান্নাটা করেছি আমি রাত 2টা বাজে। আশা করি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর একটা আলুকে এভাবে পাতলা পাতলা কিউব করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিব। আলুটা যখন লাল হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম 5টা সিদ্ধ করা ডিম। আর এই ডিমের গায়ে আমি ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলা ঢুকে। এখন ডিম, আলু আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিলাম হলুদ পাউডার, নেড়ে ছেড়ে ভালোভাবে ভাজতে হবে। সুন্দর একটা কালার যখন চলে আসবে ডিমের মধ্যে, তখন আমি পেঁয়াজ অ্যাড করব। এখানে আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজ দিয়ে দিলাম যাতে খাবারটা একটু সুস্বাদু হয়। পেঁয়াজটা দিয়ে আলু, ডিম, পেঁয়াজ তেলের মধ্যে ভালোভাবে ভাজতে থাকবো। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। এখন আমি দিয়ে দিব লাল লাল হয়ে গিয়েছে টমেটো কুচা। সেমভাবে টমেটোটাকেও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। কেটে নিয়ে দিয়ে দিলাম আমি ডিম আলুর মধ্যে, দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 4 চামচে 1 চামচ মরিচ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। মশলাটাকে একটু ভালোভাবে ভাজতে হবে যাতে মশলাটাতে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু আমার ডিম, আলু সব কিছুই সিদ্ধ আগে থেকেই, তাই পানিটা আমি বেশি দিব না। এই পরিমাণ পানি দিয়ে আমি রান্না করব হাই হিটে রেখে। দেখেন আলুটা তো তেলে ভেজে সিদ্ধ করে ফেলেছি, দেখিয়ে দিলাম। আর টমেটোটাও নরম হয়ে গিয়েছে, একদম গলাবো না, তাই আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিব মাঝখান থেকে ফালা করে কাঁচামরিচ। আর এই সময় কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের সুন্দর একটা সুঘ্রাণ বের হয় তরকারিতে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা, উপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিব। আর ধনিয়া পাতা দিয়ে হাতল দিয়ে ভালোভাবে নেড়ে দিব। বাস হয়ে গেল খুবই মজার ডিম আলুর তরকারি বা এগ পটেটো কারি। তাহলে রেসিপিটা যদি ভালো লাগে আপনিও বাসায় ট্রাই করবেন। আর বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এই ধরনের মজার মজার রেসিপি যদি আমার পেজে পেতে চান বা আমার চ্যানেলে পেতে চান তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন।
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই কামনা।